বিরিঞ্চি মাদকমুক্ত স্মার্ট গ্রাম স্যারের মাধ্যমে ঘোষণা হয়ে গেল। আমি প্রশাসন ভাইদেরকেও আমি দৃষ্টি আকর্ষণ করব, আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমরা এই বিষয়ে কোনো তদবির বা তাদেরকে রক্ষা করার কোনো চেষ্টা আমাদের থাকবে না। আমি অত্র গ্রামের যে উদ্যোগ, এই উদ্যোগটুকু আমরা স্বাগত জানাচ্ছি। আমরা জানি পুলিশ প্রশাসন চুপচাপ খালি থানা ডিউটি করে না, তারা প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি পরিবারের লোকেদের উপর নজর রাখে। এই দেশে প্রতিটি গ্রামের কোন লোক কি করে, কে মাদক ব্যবসা করে, কে মাদক সেবন করে, এ খবর কিন্তু প্রশাসনের কাছে আছে। আমরা মনে করি বোধহয় প্রশাসন কিছুই করে না, কিন্তু আমাদের যদি একটু সহযোগিতা থাকে তাই এই যে মাদক কিন্তু নিমিষে বলে এই যে শেষ হয়ে নির্মূল হয়ে যাবে। আপনারা জানেন মা আসকারা যেটা নেশা সৃষ্টি করে এটাই হচ্ছে মদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মা আসকারা কালিলুন মা আসকারা কাসিরুন ফাকালিলুহু হারামুন, যেটা সামান্য বেশি খেলে মানুষ নেশাগ্রস্ত হয় তার সামান্য পরিমাণ খাওয়াটাও হারাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জুমার খুতবাতে বলেছিলেন, মা খামারাল আকলা ফাহুয়া খামরুন, যেটা মানুষের জ্ঞানকে বিকৃত করে দেয় সেটাই হচ্ছে মদ, সেটাই হচ্ছে নেশা। মদ সম্পর্কে পবিত্র কালামে মজিদ আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে রাসূল, লোকেরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন, আপনি বলে দেন এটা খুব বড় গুনাহ, মারাত্মক গুনাহ, সাংঘাতিক গুনাহ। আমি আজকে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে দৃঢ় কণ্ঠে ঘোষণা করতে চাই, মাদক ব্যবসায়ী যত রাজনৈতিকভাবে বা অর্থনৈতিকভাবে শক্তিশালী হোক না কেন, তার বুকের এত বড় পাঠা নেই যে এই সমাজকে, এই যুব সমাজকে উপেক্ষা করে এই এলাকায় নতুন করে মাদকের কোনো পায়তারা করে। যদি সে পুনরায় মুচুলাকা দেওয়ার পরও পুনরায় যদি এই গ্রামে মাদক ব্যবসা করতে চায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আশা করব বিরিঞ্চি গ্রামবাসী তথা যুব সমাজ আপনারা যে কর্মকাণ্ড শুরু করেছেন সেটা ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন। কিন্তু আমরা প্রতিনিয়ত এই বিষয়গুলি ফেস করি। আমাদের কাছে বিভিন্ন সময় এসে বাবা এসে কান্নাকাটি করে, মা এসে, গতকালকে একজন স্ত্রী, সে অনার্স 3rd ইয়ারে পড়ে, সে আমাকে তথ্য দিচ্ছে যে তার হাজব্যান্ড, তার বাড়ি কাটাবাড়ি, তার হাজব্যান্ড কোমরপুরে গিয়ে একটা বাড়িতে গিয়ে মাদক সেবন করতেছে। তার স্ত্রী অনেক রাত্রিতে ফোন করে এটা আমাকে জানাচ্ছে। তাহলে তার কি পরিমাণ কষ্ট, তার বাবা মার কি পরিমাণ কষ্ট, ওই মেয়ের বাবা মার কি পরিমাণ কষ্ট। এই কুফলগুলি আমাদেরকে বিভিন্ন এলাকায় গিয়ে বলতে হবে, জানাতে হবে। আসলে কৌতূহলবশত অনেকেই মাদক সেবন করে থাকে, আস্তে আস্তে সেটাতে অভ্যস্ত হয়ে পরে আর সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। আমাদের এখানে যেসব নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন স্কুল কলেজের টিচার, রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম সাহেব, খতিব মহোদয়, আমাদের সকলের দায়িত্ব হলো বিভিন্ন সময়ে যেসব জায়গায় আমরা যেভাবে স্পেস পাই না কেন, মসজিদের খুতবায় হোক, একটা বিয়ের অনুষ্ঠানে হোক বা অন্য কোনো সামাজিক অনুষ্ঠানে হোক না কেন, এসব এই মাদকের ভয়াবহতা এবং মাদকের কুফল সম্পর্কে আমাদেরকে সেখানে বক্তব্য রাখা উচিত। 18 বছর বয়সের আগে বিয়ে দিলে তার যে অপকারিতা, সেই মেয়েটি স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। তার যে গড় আয়ু হওয়ার কথা ছিল 50 থেকে 60 বছর, কিন্তু সে যদি 14 বছরে ওই শিশুটি মা হয়, গর্ভধারণ করে, তাহলে তার শরীর ভেঙে পড়বে, তার নানা রোগ আক্রান্ত হবে এবং 40-এ সে বুড়ি হয়ে যাবে এবং 40 থেকে 45-এর মধ্যে মৃত্যু ঝুঁকিতে পড়ে যাবে। আমরা যারা এখানকার সুশীল সমাজের লোকজন রয়েছি, যুব সমাজ রয়েছি, নেতৃবৃন্দ রয়েছি, সবাই এর বিরুদ্ধে সোচ্চার হব যে কোনো অবস্থাতেই আমরা 18-র আগে বিয়ে দেব না। তাদেরকে পড়াশোনা শেখাবো, তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলবো। সে যেন বিয়ের পরে গিয়ে ওই পরিবারের উপরে বোঝা না হয়।
সেজন্য স্বাবলম্বী হতে পারে। এই বিষয়গুলি আমরা সবাই চেষ্টা করব এই সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে। আজকে বিরিঞ্চি গ্রামে হচ্ছে, বিরিঞ্চি গ্রাম হতে হতে পুরা কামদিয়া এটা ছড়িয়ে পড়বে। পুরা কামদিয়া যেদিন আমরা মাদক মুক্ত এবং স্মার্ট কামদিয়া ঘোষণা করতে পারবো, পর্যায়ক্রমে এখানে গোবিন্দগঞ্জের যে 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে, পর্যায়ক্রমে আমরা সবগুলিতে এই সামাজিক আন্দোলন ছড়িয়ে দিয়ে পুরো উপজেলাকে আমরা স্মার্ট গোবিন্দগঞ্জ হিসেবে ঘোষণা করতে পারবো। আমাদের বিরিঞ্চি গ্রামের পরিবারের পক্ষ থেকে স্যারকে